এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেলের ছোড়াছুরি। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই ছিল মঙ্গলবারের পরিস্থিতি। তবে এবারই প্রথম না, পূর্বেও শতাধিকবার রাজধানীর এই 3 কলেজের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকার 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ। এই 3 প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে 20 থেকে 25 হাজার। কিন্তু এই 3টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বছর জুড়ে সংঘর্ষ, মারামারি যেন লেগেই থাকে। গত 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত 120 বার মারামারি কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, মারামারির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই রণক্ষেত্রের রূপ নেয় মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও। অনেক ক্ষেত্রেই থামানো যায় না বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে। গতকাল এই এরিয়ারই বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং দেখা যায় যে পুলিশেরও পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছে। আসলে এই এরিয়ার শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এটাই নতুন না যে সংঘর্ষ হয়েছে। বিগত দিনগুলোতে আমরা এরকম পরিস্থিতি দেখেছি। মূলত এই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষটা ঘটে কেন, তাই আর জানার চেষ্টা করব। দর্শক, আশেপাশের বিভিন্ন মানুষজন কি বলে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব আসলে সংঘর্ষের কারণটা কি। যে কেউ কইতে পারে না, খালি কাল হনে যে ঢাকা কলেজের পোলানে সিটি কলেজ মারছে, এই হনলই খালি এই মারামারি। কিন্তু কালকে অরিজিনাল আগে ঢাকা কলেজের পোলা বানাইছে, আইসা এনে ইট পাটকেল মারিয়া গেছে, কিন্তু সিটি কলেজ পোলান আর ওদিকে যাইতে না, পুলিশে বাধা দেয়, ফিরিয়ে দিয়েছে। সবের সমস্যা, আমরা যে দোকানপাট করতে না, মামাই লাগবে তো আমরা দোকানপাট করতে না, অনেক সমস্যা আমাকে। আসলে এরা এগুলো দেখতে পারে না, এরা এগুলো দেখতে পারে না। এদিকের পোলাপান এদিকে গেলে এরা ধরে, এদিকের পোলাপান এদিকে গেলে এরা ধরে। এই নিজের এমনি এক দুই কথা নিজের দুজন লাগে, পরবর্তী দল দিয়ে আয়, ওরা এক গ্রুপ হয়, গ্যাঞ্জাম ভয়ও লাগে, পুলিশ আয়, পুলিশ আসার পর 2 গ্রুপ ফিরে যায়, এই বিশাল বড় গ্যাঞ্জাম হয়। খায় মার বাপের হোটেলে, ঘুমায় মার হোটেলে। এই কারণে ওরা শরীর রক্ত বেশি, কী করবো, আজিরা খায় আর গ্যাঞ্জাম করে। কোনো কারণ নেই, ওদের মনে হয় যে মাঝে মাঝে সময় একটু গ্যাঞ্জাম করা দরকার, এই জন্য করে। মানে আমরা দেখি এখানে চা খাই, তারপর ওদের মারামারি দেখে চলে যাই। এটা এখন ওরা যদি ছাত্র, আমরা যদি আমরা করছি, আমরা একটা র্যালি করছি, এখন ওদের জন্য একটা জিনিস খারাপ হইতেছে, আমাদের দেশের জন্য খারাপ হচ্ছে। এটা আমরা বলতে গেলে অনেকই খারাপ। এটা দেশের মানুষের জন্য পুরো খারাপ হয়ে যাচ্ছে, সবার শৃঙ্খলা সৃষ্টি অবস্থা খারাপ হইতেছে। মানে আমরা আমাদের স্টুডেন্ট হিসেবে বলতে গেলে এটা মিট করা উচিত, সব ক্লিয়ার করা উচিত। এগুলো এখন না করে দেশের জন্য, যে দেশে অনেক পতন ঘটছে, আরও ঝামেলা সৃষ্টি হইতেছে। গণমাধ্যমের সূত্র মতে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি এবং আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারির ঘটনা ও সংঘর্ষে জড়াচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দমনে বেগ পোহাতে হচ্ছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।